এই হলো বাংলাদেশ। আর সুর আম্পায়ার সুর করে কাটালো। ভিডিওটা একটু বড় হতে পারে। আউট নাকি নট আউট, ছক্কা নাকি আম্পায়ারের লজ্জাহীন সমর্থন, একটা ক্যাচ, আর সেই ক্যাচ যেন জন্ম দিল হাজারো বিতর্কে। আমার ইন্ডিয়া দল ভালো লাগে না, ওরা সবসময় পাইসেন্টি করে, যেটা আমার পছন্দ না। এই জন্য অল টাইম ইন্ডিয়ার বিপক্ষে যারা খেলে তাদের সাপোর্ট করব। সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার, যেটা কিনা ইন্ডিয়া কখনো তৈরি করতে পারে নাই। সেই অলরাউন্ডারের সাথে বিরাট কোহলির তুলনা করে, যে কিনা শুধুমাত্র একজন ব্যাটার। পাকিস্তান বাংলাদেশ দুটোটা একই দেশ, দুজন ভাই ভাই, যে হারুক জিতুক আমাদের কোনো সমস্যা নেই। আমাদের দেশ পাকিস্তান হিসেবে দুর্ভাগ্যভাবে আমাদের দেশটা ভাগ হয়ে গেল, এটাই আমাদের কষ্ট। সমালোচনা আলোচনা সূর্যা কুমারের সেই ক্যাচটি নিয়ে সোশ্যাল মিডিয়া একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় সূর্যা কুমারের পা স্পর্শ করছে বাউন্ডারি লাইনে। সূর্যা কুমার যাদবের ক্যাচের ওই এপিসোড কাটতে না কাটতে বাংলাদেশ এমন একটা ঝাটকা পেয়েছে, যে ঝাটকাতে একদম ভেটকে গেছে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে সুন্দর একটা জেনুইন কারণে স্টুডেন্টদের পক্ষ থেকে আন্দোলন শুরু হয়েছে খুবই ভালো কথা। তারা একটা ইউনিট প্রকাশ পেয়েছে, পুরো দেশ দেখেছে তারা যে একত্রিত কত সুন্দরভাবে, যথেষ্ট সাপোর্ট পেয়েছে বাকি দেশ থেকেও, আর নিজেদের দেশের সাপোর্টও পেয়েছে। মানে ছাত্র সমাজ যে কতটা স্ট্রং হতে পারে আর হলে কি হয় সেটা আমরা দেখতেই পেরেছি। ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল, যতক্ষণ না Images of violence in Bangladesh continue to come in from Dhaka and other parts of the country. With the absence of a government or law enforcement, dead bodies continue to be found. The target, Awami League functionaries and minorities, as arson, loot and targeted attacks continue. একটি ঘড়ি দেখা যাচ্ছে গণভবন থেকে নেওয়া হয়েছে, এখানে দেখা যাচ্ছে একটি কম্বল মেবি নেওয়া হচ্ছে, এখানে দেখুন আর ছোট একটা পোর্টেবল এসি মনে হয় নেওয়া হচ্ছে, এখানে একটি চেয়ার নেওয়া হচ্ছে। তোমার ঘরে বাস করে কারা হয় ওগুন জানো না। এখানে কোনো পুলিশ বা কিছু সুরক্ষার ব্যবস্থা না আসেনি, কোনো পুলিশ আসেনি না। সবাই কি পরিবারের খুব আতঙ্কে? আতঙ্ক, আমাদের টোটাল গ্রাম মানা। ভগবান আমাদের আছেন প্লিজ, তিনজন আমরা শিক্ষা, আমরা শিক্ষা। নিপু কাকিতে বললো হ্যালো গাইজ, মি ধ্রুব, আমি চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কিছু প্রতিবেশী দেশের কার্যকলাপ নিয়ে। যেই কারণে আন্দোলনটা শুরু হয়েছিল, খুব অথেন্টিক কারণ ছিল, এমন একটা পর্যায়ে চলে গেছে এই আন্দোলন। আর আন্দোলনটাকে ঘিরে কিছু স্বার্থপর স্বার্থজনিক মানুষ সেটার ব্যবহার করে যেরকম ভাবে করেছে, সেই ঝাটকাটা খুব প্যাথেটিক, খুব বেদনাদায়ক, খুব অমানবিক। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। কিছু ভয়ঙ্কর কাণ্ড কারখানা নিয়ে আজকের ভিডিও, সেটা সত্যিকারের কিছু হাস্যকর, কিছু বেদনাদায়ক, সাংঘাতিক ফানি জিনিস চলছে বাংলাদেশে। সবাই আশা করি টুকটাক কিছু দেখেছো। এরকম পরিস্থিতিতে আজকের এই ভিডিওটা বানানো। প্রথমে শুরু করা যাক গণভবন নিয়ে। এই গণভবনে লুটপাটের মতো সব থেকে আকর্ষণীয় ছিল এই ব্লাউজ চুরি। ব্লাউজ ছাড়া কেউ থাকে। আর ভাই আরো কি কি এনেছে, মানে লজ্জার ব্যাপার। মানে অনেকে শাড়ি পর্যন্ত বাদ দেয়নি, শাড়ি টাড়ি নিয়ে চলে এসছে। তো অবাক হয়ে যাই। ওনা, মুরগি, ভাই মুরগির ভাগ পাওয়া যাবে? ভাই অবশ্যই আপনার সাবস্ক্রাইবার হই আমি ইনশাআল্লাহ। ভাই গণভবনের মুরগি আমরা আপনার জন্য নিয়ে যাব ইনশাআল্লাহ। অবশ্যই চলে আসবে, অবশ্যই ভাই। এটা হচ্ছে মুরগির ফার্ম। ভাই যারা যারা হাঁস মুরগি আনতে পারেনি তারা রীতিমতন ফ্রিজ থেকে মাংস মাছ বের করে নিয়ে এসছে। মানে গণভবনের ক্ষেত থেকে শাকসবজি, নারকেল পেরে নিয়ে এসছে, পুকুরের মাছ পর্যন্ত নিয়ে এসছে। এরা কি ছাড়েনি, কি ছেড়েছে মানে আমি জানি না কি ছেড়েছে। বালিশ, কাঁথা, তো বাগানের ফুল পর্যন্ত ছিঁড়ে নিয়ে এসছে। আর ফ্রিজ তো আছেই। কি না ছেড়েছে, মানে গণভবনের গাড়ির টায়ার সেটা পর্যন্ত নিয়ে গেছে। তাও সেটা নয় মানলাম, টায়ারটা ভালোভাবে কাজে লাগবে, কিন্তু ঝাঁটা দেয় যেটা দিয়ে গণভবন ঝাড় দেয়, সেই ঝাঁটা পর্যন্ত ঝেড়ে নিয়ে এসছে।
মানে ভাই তোরা কারা। আন্দোলনটা খুব সুন্দর ভালো মোটিভ নিয়েই শুরু করা হয়েছিল প্রথম দিক থেকে, যা আমরা দেখেছি, যা আশেপাশে যাবতীয় দেশ যেটা জানে। তারপরে যেভাবে নিজেদের ফায়দা লোটার জন্য অন্য পার্টি পলিটিক্স সেই সবরা জয়েন করে সেটাকে অন্যদিকে নিয়ে যায়, সেটা থেকে বঞ্চিত হয়ে যায় এই সাধারণ স্টুডেন্টরা যারা আন্দোলনের প্রথম থেকে জড়িয়ে আছে। বেশ কিছু ভালো স্টুডেন্ট তারা সত্যি মন থেকে চেয়েছিল এই প্রতিবাদটা, যেই টপিকটা নিয়ে শুরু হয়েছিল, কারণ ওখানের কোটা সিস্টেমটা অন্য টাইপেরই ছিল, সেখান থেকে শুরু করে এই পর্যায়ে পৌঁছানো। তারপরে তো আরো আছে হিন্দুদের প্রতি অত্যাচার, কিভাবে তারা অত্যাচার করছে সেটা তো পরে আছে। আমরা যেই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়েছি এবং একটি নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা করছি, তাকে নস্যাৎ করতে বিভিন্ন শক্তি ইতিমধ্যে তৎপর হয়েছে এবং নানা ধরনের ষড়যন্ত্র এবং পরিকল্পনা করা হচ্ছে। আমরা মুক্তিগামী ছাত্র জনতার পক্ষ থেকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে এই বাংলাদেশকে ফ্যাসিবাদী রেজিম থেকে মুক্ত করার জন্য এবং একটি নতুন বাংলাদেশ, জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য, প্রতিহত করার জন্য বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু সদা প্রস্তুত রয়েছে। কিন্তু সেখানকার সেনাবাহিনী তারা তাদেরকে তাদের কথা অনুযায়ী যথেষ্ট হেল্প করেছে, তারাই ওখান থেকে সব কট করেছে বা কিছু অনেক হেল্প করেছে। কিন্তু এই সেনাবাহিনী কি করে মানে আমার এটা জ্ঞান হয়তো সীমিত, তার জন্য আমার এটা লাগছে চোখে যে সেনাবাহিনী কি করে পারে যে ওখানকার দেশবন্ধু এনার মূর্তি কি করে ভাঙতে পারে আমি জানি না, সেনাবাহিনী কি করে হেল্প করতে পারে উল্টে। আমাদের এখানে মানে আমাদের ভারতবর্ষেও অনেকের অনেক মতামত আছে নেতাজি গান্ধীজি তাদেরকে নিয়ে, কেউ গান্ধীজিকে অপছন্দ করে বা কিছু এরকম মনে মনে থাকলেও, কিন্তু আমাদের যাই হয়ে গেছে এখনো পর্যন্ত, এত দিন পর্যন্ত কোনো কেউ না তাতে গিয়ে আঘাত করেছে সেই কোনো মূর্তিতে, না কিছু কালিমা লিপ্ত করেছে এই মূর্তি। এখানে তো কিছু পার্থক্য বেসিক থেকেই যায়। তো সেখানে সেই ক্ষেত্রে আবার আমাদের ধ্রুব রাঠি দাদা বলছে বাংলাদেশ कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है या छोड़ने वाला है। ইন্ডিয়া থেকে বাংলাদেশ অনেক দিক থেকে এগিয়ে যাচ্ছে আর অনেক দিক থেকে এগিয়ে যাবে, তো এটা আমার জানা নেই। তো হ্যাঁ স্বাভাবিক, দেখতেই পাচ্ছি কিভাবে এগোচ্ছে, কিভাবে এগিয়েছে আর তারা কতটা এগিয়ে আছে অলরেডি। As we see Hindu temples that have been damaged, one of which is the ISKCON temple in Bangladesh. आज मूड नहीं कर रहा, इसे कल देखते हैं इस काम कि बांग्लादेश कई पैरामीटर्स में इंडिया को पीछे छोड़ चुका है या छोड़ने वाला है। बांग्लादेश एक बहुत बड़ा पॉजिटिव एग्जाम्पल सेट कर रहा है आज के दिन अपने नेबरिंग कंट्रीज पे कि कैसे रियलिटी में डेवलपमेंट करी जाती है। बांग्लादेश में रहने वाले लोग ऑन एवरेज इंडियन से ज्यादा खुश हैं। মানে তারা অতটাই এগিয়ে আছে যে তারা আগে থেকেই বুঝতে পেরেছিল আজকে লুটপাট হবে, তাই যেতে যেতেই মানে বাড়ি থেকেই লাগেজ নিয়ে আসছে যাতে লাগেজে করে চুরি করে নিয়ে যেতে পারে। আবার যারা যারা লাগেজ নিয়ে যায়নি চুরি করার জন্য তারা গণভবনের লাগেজ থেকে গণভবনের চুরি করার জিনিস লাগেজে ভরে নিয়ে, মানে মানুষ যে যা পেয়েছে, আই রিপিট, যে যা পেয়েছে তাই ঝেড়েছে, তাই চুরি করেছে। মানে অদ্ভুত। মানে আমি এমন এমন জিনিস দেখেছি যে গণভবন থেকে নিয়ে বেরোতে মানুষজনের হাতে ছবিতে বা ভিডিওতে যে আপনার চিন্তা ভাবনা মানে উড়ে চাঁদে চলে যাবে এরকম একটা ব্যাপার। খুব কমন একটা জিনিস চুরি করার, তার মধ্যে হলো চেয়ার। মানে চেয়ারের তো বিভিন্ন রকম ভ্যারাইটি, কাঠের চেয়ার, ফোমের চেয়ার, লোহার চেয়ার, মানে আলাদাই টুল। যে যা চেয়ার পেয়েছে তাই চেয়ার নিয়েছে, কে কটা পেয়েছে সেই কটা নিয়েছে, মানে কোনো বাজবিচার নেই। অ্যানালগ চেয়ার থেকে শুরু করে ডিজিটাল চেয়ার, নতুন চেয়ার থেকে শুরু করে পুরনো চেয়ার, কোনোটা কিচ্ছু বাদ দেয়নি। যে যত পেয়েছে একেবারে ধরে নিয়ে দৌড় মাথায়, কেউ মাথায় তুলে, কেউ বাইকে নিয়ে। ভাই কিছু মানুষ তো আবার সোফা তুলে নিয়ে এসছে, সিঙ্গেল সোফা, ডবল সোফা, ট্রিপল সোফা, যা যা সোফা আছে সব তুলে নিয়ে চলে এসছে। তারপরে আসছে মুরগি চুরি। গণভবনে যে এরকম হাজার হাজার মুরগি আছে সেটা আমার আইডিয়া ছিল না, কিন্তু সবার হাতে প্রায় মুরগি। দেখো কত মুরগি, সব মুরগি নিয়ে চলে গেল স্যার। মুরগি থেকে শুরু করে পায়রাও ছাড়েনি, হাঁসেরও তো বিভিন্ন রকম ভ্যারাইটি, তো নাম জানি না আমি। হাঁসের সাদা হাঁস, কালো হাঁস, রাজহাঁস, পাতি হাঁস, সব হাঁস নিয়ে গেছে। রান্নাঘরের বাসনপত্র, সেই সাথে রান্নাঘরের মশলাপাতি, সস সব ঝেড়ে নিয়ে চলে এসেছে। কিছু ছাড়েনি, বলছি তো, আমি আই রিপিট যে তারা কিচ্ছু ছাড়েনি, পুরো ফাঁকা, জিরো। মানে ওখানে কোথাও ইট বালি সিমেন্টগুলো তাও ভেঙে দিয়ে এসছে। এটাই বাংলাদেশ, এই হলো বাংলাদেশ। ভাই এই মানুষটা তো পুরো লটারি পেয়েছে, এক হাতে একটা খাসি, এক হাতে একটা 20 ইঞ্চি 21 ইঞ্চি টিভি। ভাই বিন্দাস। একটা মুভিং চেয়ার নিয়েছে, চেয়ারের উপরে একটা 50 ইঞ্চি টিভি নিয়ে বাড়িতে দৌড়াচ্ছে ঠেলে। গণভবনের চাদর ফাদর তো ছেড়েই দাও, ম্যাট্রেসও নিয়ে এসে কেউ রাস্তায় পেলে ওটাকে বাঞ্জি জাম্পিং এর মতন লাফিয়ে তাদের নিজে সেলিব্রেট করছে, তারা তাদের আনন্দ উচ্ছ্বাস, তাদের স্বাধীনতা সেলিব্রেট করছে। গাই যারা অনেক কিছু চুরি করেছে তারা রিক্সা ভাড়া করে রিক্সা করে নিয়ে গেছে, বিভিন্ন রিক্সা, মানে প্রচুর রিক্সা আমি দেখতে পেরেছি চারিদিকে। তারপরে আসছে ফ্যানের বিভিন্ন ভ্যারাইটি, বিভিন্ন টাইপের স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, পাকিস্তানি ফ্যান, বিদেশি ফ্যান, সব টাইপের ফ্যানও ঝেড়েছে। আবার যেই ফ্যান নষ্ট সেই ফ্যানটাকেও ছাড়েনি, সেই ফ্যানটাও নিয়ে গেছে। বিভিন্ন শৌখিন মানুষও আছে যারা গণভবন থেকে গাছপালা নিয়ে এসছে,
কেউ কেউ গাছপালা এনেছে টপ সমেত, কেউ কেউ এনেছে টপ ছাড়া, আর যারা গাছ পায়নি, গাছ যখন ফুরিয়ে গেছে তখন শুধু টপ নিয়ে এসছে। তো গেল বাংলাদেশের হরির লুট। এই হরির লুটটা যে দেশের বাইরে কিভাবে ইম্প্যাক্ট ফেলছে সেটা তো তোমাদের বোঝার ক্ষমতা নেই, তুমি ওই হ্যালো মোদি করো। যেই মাছগুলোকে কষ্ট করে ওইখানকার PM যিনি এখন উড়ে গেছে, এই মাছগুলোকে যত্ন করে ছেড়ে বড় করলো, সেই মাছগুলো সব ফাঁকা করে দিল এরা। আলাদাই হাস্যকর ব্যাপার। এই যে ইনি হলেন আমাদের চাচা, ইনি এখানকার আর কি একসাথে থাকবে একসাথে মারবা, এখানকার ট্রেনার। এনাদের কি দিচ্ছে, গুলতি টাইপ কিছু দিচ্ছে আর শেখাচ্ছে যে সবাই একসাথে মারবা, এসব শেখাচ্ছে। নিজেরাই দেখুন, এরকম একটা ভিডিও পাওয়া গেছে। এই হলো বাংলাদেশ। আই রিপিট। हो तो तुम इस खेत की फसल हो, फिर तो बिल्कुल ठीक है। जब गोडाउन में ही गड़बड़ है तो शोरूम तो ऐसा ही निकलेगा ना, ठीक है। এই হলো বাংলাদেশ। যখন এই আন্দোলনটা অন্য দিকেই চলে গেছে, সেই তখন তাদের কিছু কিছু ব্যক্তির টনক নড়েছে যে আন্দোলনটা এর জন্য করা হয়নি, এই লুটপাটের জন্য করা হয়নি। সেই সব নিয়ে তারাও কিছু ভিডিও বানিয়েছে, কিন্তু সেই ভিডিওতে কেউ পাত্তা দিচ্ছে না। উল্টে এমন হিংস্র জায়গায় চলে গেছে যে হিন্দু প্রতিবেশী হিন্দু মানুষদের যা অত্যাচার করা হচ্ছে বাংলাদেশে, মানে সেটার কোনো মানে বলে বোঝানো যাবে না। কিন্তু তোমরা ডাইভার্ট হও, চারিদিকে মন্দির জ্বালানো হচ্ছে, চারিদিকের বাড়িতে গিয়ে হামলা করা হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে। মানে এটা কেন? মানে তোমাদের আন্দোলন কি এটার জন্য ছিল? এটা তোমাদের স্বাধীনতা? বাংলাদেশ অতিরিক্ত খুব একটা সুন্দর প্রাকৃতিক দেশ, আমার তো খুব পছন্দের দেশ, আমার অনেকদিন থেকে ইচ্ছা যাওয়ার, কোনো ভাষা নেই মুখে। মানে এটা কি বলবো, মানে এটা খুব প্যাথেটিক। এইগুলো তো কেউ চাই না কোনো দেশ, তোমরা যতই হেড করো আমরা তোমাদের বাজে চাই না। বাংলাদেশ একটা ওয়েল কালচারাল ডেভেলপড দেশ, যেটাকে আমি খুব সম্মান করি। বাংলাদেশের নাটক হোক, মিউজিক হোক, বাংলাদেশের সংস্কৃতি হোক, অ্যাজ এ বাঙালি আরো বেশি করে আমি খুব পছন্দ করি। খুব পছন্দের আমার একটা জায়গা। আর বাংলাদেশে এমন এমন সুন্দর সুন্দর ছবি দেখি অ্যাজ এ ফটোগ্রাফার, আমি আমার খুব পছন্দের। ভারতবাসী আর বিশেষ করে পশ্চিমবঙ্গবাসী, যেহেতু আমরা বাঙালি, আমরা তো কখনোই চাই না যে ওখানের কিছু খারাপ হোক। বুদ্ধি সবার থাকে না, সেটা আশাও করা যায় না। কিন্তু তা বলে মানে এরকম সুযোগ পেয়ে সেটাকে ভুলভাবে ইউটিলাইজ করা, যারা করে তারা যথেষ্ট বুদ্ধিমান। সেই পথে চলেছো তোমরা, সেইটা নিয়েই করছো, তো সেটা খুব বাজে, দুঃখজনক। আর এইটার ভবিষ্যৎ খুব বাজে। আমার বিশ্বাস তোমরা যারা পাহারা দেয় হিন্দু মন্দির, বা তোমরা যা যা করছো, লোকজনকে হেল্প করছো, যেই হিন্দু মানুষের বাড়িতে তাদের মা বোনকে নিয়ে টানাটানি হচ্ছে, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে, তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে, সেই সব যারা তোমরা হেল্প করছো তারাও প্রতিবেশী। আবার কোনো জায়গায় তোমাদের ওখানেও আছে প্রতিবেশী এমন যারা বাজে করছে। সব মিলেমিশেই মানুষজন, সব মিলেমিশেই আমরা, সব মিলেমিশে একটা দেশ। যদি কেউ বাংলাদেশের একজন আমার ভিডিওটা দেখেন, তো আপনারা নিজেরা বুঝতে শিখুন। আর যারা আপনাদের সামনে থেকে বা পাশে থেকে একটু ভালো পরামর্শ দিচ্ছে বা ভালো কাজের জন্য এগোচ্ছে, তাদেরকে হেল্প করুন, তাদের পাশে থাকুন, তাদের কথাটা শুনুন। তোমরা প্লিজ দ্বিতীয় পাকিস্তান হয়ে যাও না। একটু মিক্সড ইমোশন নিয়ে ভিডিওটা হয়ে গেল। যদি কিছু কম বেশি বা ভুল কিছু বলে থাকি তাহলে আমি ক্ষমা চাইছি। চলো টাটা। কারো পানি লাগবে? পানি এভাবেই প্রাণ হারানোর কয়েক মিনিট আগেও মীরমুগ্ধ পানি বিতরণ করেছিলেন। আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, উনি 2 নং সেক্টরে যুদ্ধ করেছিলেন। আমি মুক্তিযোদ্ধার সন্তান, কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে, আমার ফ্যামিলিকে দিচ্ছে। বাবা প্রতি মাসে 20,000 টাকা ভাতা পাচ্ছে। সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার। But I can tell you one thing. Nobody should play with the fire. Nobody should try to suppress the 70 million people. When they are determined to achieve something, nobody can suppress them. Today, tomorrow, or day after tomorrow. They must win. Victory is out.